শোনো ভাই, কাঁঠালের বিচি ভর্তা যে যতভাবে বানাক না কেন আমার কাছে বেস্ট লাগে এই রেসিপিটা। এটা যে কি পরিমাণ ভালো হয় খেতে এইভাবে তৈরি করলে, কোনো রকম ঝুট ঝামেলা নেই। হাতে যদি মাত্র 10 মিনিট থাকে তবেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে অসাধারণ টেস্ট। শুধুমাত্র এই একটা ভর্তা হলেই ব্যাস, পেট ভরে ভাত খেয়ে উঠে চলে যাওয়া যাবে, কোনো রকম অভিযোগ অনুযোগ কিচ্ছু থাকবে না। এত মজার এই ভর্তাটা খেতে। আমি তো বানানো শেষ করেই পাটা মুছে একটু ভাত খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এত ভালো হয়েছে আজকের এই কাঁঠালের বিচির ভর্তাটা। অনেকেই অনেকভাবে এই কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করে, তবে আমার মায়ের থেকে শেখা এই সিম্পল রেসিপিটা কিন্তু অনেক মা চাচিরাই বানায়। এটা বানাতে পারে না আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মা বোন নেই। প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে এই মৌসুম আসলে কাঁঠালের বিচির ভর্তা হবে। এক একজন এক এক ভঙ্গিতে এক এক ঢঙে তৈরি করেন। তবে আমি আমার মায়ের থেকে এইভাবে এই ভর্তাটা করা শিখেছি, একদম সিম্পল একটা রেসিপি। প্রথমেই কাঁঠালের বিচির উপরের সাদা আবরণটা ফেলে দিয়ে এরপরে এগুলোকে সিদ্ধ করে নিতে হয়। তো আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে উপরে যে লাল আবরণটা আছে, কেউ যদি চায় যে একদম পুরোপুরি সাদা করে ফেলবো, তাহলে একটু পাটার উপরে অথবা খসখসা কিছু টাইপ এর উপরে একটু ঘষা দিলেই কিন্তু ওই লাল আবরণটা একদম পরিষ্কার হয়ে যায়। তবে আমি খুব একটা পরিষ্কার করি না, কারণ বাটলে পরে এগুলো আর কিছুই থাকে না, বোঝাও যায় না। তো আমি সুন্দর করে ধুয়ে ওইটা এক সাইডে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি আমি যতটুকু ঝাল খেতে পারবো সে অনুসারে শুকনো মরিচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ। শুকনো মরিচটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটা থাকবে নরম নরম, মানে পেঁয়াজের যে রসের ব্যাপারটা এইটা কিন্তু এখানে থাকতে হবে। পেঁয়াজের রসটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু কাঁঠালের বিচির যে ভর্তাটা সেটার যে একটা রসালো ভাব সেটা থাকবে না, একদম খসখসে হয়ে যাবে। তখন আবার খেতে ভালো লাগবে না। যার কারণে এই যে পেঁয়াজটা দেখেন, আমি কিন্তু পেঁয়াজের রসালো ভাবটা থাকতে থাকতেই উঠিয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে, শুধুমাত্র এর সাথে যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে ভালো করে এই উপকরণগুলো বেটে নেব। খেয়াল করেছেন কি, আমি কিন্তু রসুন দিইনি। আমার মাও এই ভর্তাটা তৈরি করার সময় যদি এই স্টাইলে বানায় তাহলে রসুন দেয় না। তবে আরেকটা উপায় আছে, সেইভাবে যদি তৈরি করে সেই ক্ষেত্রে আবার রসুন শুকনো খোলায় টেলে তারপরে বানায়, সেটার টেস্ট আবার অন্যরকম হয়। আর এইটা রসুন ছাড়া শুধুমাত্র পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে বানালে, এইভাবে বানালে এটার টেস্ট আবার অন্যরকম। এক একটা টেস্ট এক এক রকম, এক একটা রান্নার আসলে ঢং এক এক রকম থাকে, আবার খেতেও কিন্তু এক এক রকম লাগে। তবে আমার কাছে সবচাইতে বেস্ট লাগে রসুন ছাড়া, একদম সিম্পলভাবে এই ভর্তাটা এভাবেই তৈরি করলে। এটা যে কি পরিমাণ ভালো লাগে খেতে। তো দেখেন, আমি প্রথমেই কিন্তু মশলাটা একদম বেটে মিহি করে ফেলেছি, আর পেঁয়াজের রসেই কিন্তু এই ভর্তাটা একদম নরম নরম হবে। তো পেঁয়াজের পরিমাণটা ঠিক অতটাই করে একটু বেশি দিতে হয়, যাতে পেঁয়াজের রসটায় নরম নরম হয়ে যায় ভর্তাটা। এরপরে আমি যে বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দুইটা বাটা দিয়ে মিহি করে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু চেক করে দেখলাম যে লবণ হয়েছে কিনা, একদম পারফেক্ট আছে। আর এখন একদম শেষের দিকে সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই ভর্তা বানানো ডান। এখন এইটা গরম ভাত কিংবা খিচুড়ি কিংবা খুদের ভাত, যেটা দিয়েই খাবো না কেন তার স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। আমি এটা দিয়ে খেতে পছন্দ করি, খিচুড়ি এবং গরম ভাত। এত মজার, এটা দিয়ে ভাত মাখা শুরু করলে না, কখন যে ভাত মুখে অটোমেটিক চলে যায় টেরই পাওয়া যায় না। একদিন বানানো শুরু করে দেন আমার মতো করে।